বলবো, সিবিআই এর ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতাই এটা। সিস্টেমের কাছে আরজি করটা কিন্তু আর যাই বলো আরজি কর নিয়ে কোনো কথা বলবে না, কারণ তারা জানে আরজি কর নিয়ে যারা যারা কথা বলেছিল তাদের মেরুদণ্ডটা ততটাই সোজা। এই লগ্নজিতা বলেন, আমি এরকম আরও অনেক আর্টিস্টদের থেকে শুনেছি যারা এখানে এসছে তাদেরকে অনেক কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাট তাও আমি দেখলাম আজকেও দুজন এসছে। আর্জিকর মামলার আজকে শিয়ালদা কোর্টে সাজা ঘোষণা দিনক্ষণ ঘোষণা করা হয়েছে, যেখানে কিনা 18ই জানুয়ারি ধার্য করা হয়েছে। যেখানে দাঁড়িয়ে নির্যাতিতার বাবা মাও একটা কথা বারে বারে বলছে যে এখনো পর্যন্ত সিবিআই চার্জশিট সেরকমভাবে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি। কলকাতা পুলিশ যে একদিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করেছিল, সেখানে দাঁড়িয়ে একই রকমভাবে দেখা গেল 5 মাস পরেও সে একজন অভিযুক্ত করলো সিবিআইয়ের এইরকম ভূমিকা এবং সামনে সাজা ঘোষণা, কি বলবে বিষয়টা? ওই সবচেয়ে বড় কথা, প্রথম দিন যেটা বলা হয়েছিল তাই এটাই নয় আমরা বোকা, সাধারণ মানুষ বোকা। তো কিন্তু তাও অনেক সাধারণ মানুষ এটাও মনে করেছিল প্রথম দিন থেকে যে এটা হতেই পারে না, একজন এটা করতেই পারে না, এটা একা সঞ্জয় রায়ের হতেই পারে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেদিন আমরা যেটা বিশ্বাস করেছিলাম 5 মাস বাদে, আমরা ওরা যেরকম বলেছে আমরাও সেরকম বিশ্বাস করেছি হতে পারে না। তো তাই জন্য আমরা এখানে এসেছি, বারে বারে আবার অ্যাওয়্যার করছি। এত বড় 100 থেকে 1000 থেকে লাখ মানুষও আমরা দেখেছি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা বলবো না আমরা ফেলিয়ার, কারণ আমরা এটা বিশ্বাস করেছি, সবাই এটা বিশ্বাস করে। সিএফএসএল রিপোর্ট বেরিয়েছে, সেখানেও আজকে এতদিন বাদে ডিএনএ টেস্ট নিয়ে। তো কি বলবো, সিবিআই এর ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতাই এটা। প্রশাসন কাকে আড়াল করতে চাইছে একটাই বলবো, যদি এরকম সেদিনকে ডিলিটেড কল রেকর্ডিং কি বলেছিলেন পুলিশ মন্ত্রীর সাথে সিপির কি কথা হয়েছিল, সেটা যদি একটু উদ্ধার করতে পারতেন, সেটাই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। দিদি, এর কয়েকদিন আগে আমরা একটা মন্তব্য করতে দেখলাম তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, তিনি মন্তব্য করেছিলেন যে শিল্পী তাদেরকে বয়কট করা, যারা আর্জিকরের আন্দোলনে হেঁটেছে তাদেরকে বয়কট করার হুঁশিয়ারি দিয়েছিলেন, এবং তার পাশাপাশি আমরা দেখলাম সেই মন্তব্য নিয়ে কোনোরকম কোনো দ্বিধাবোধও তিনি করছেন না। লগ্নজিতা চক্রবর্তী, যিনি কিনা যাকে একটি অনুষ্ঠানে বলা হয়েছিল দলীয় অনুষ্ঠানে, তাকে আবার বাদ দেওয়া হলো, পরবর্তীতে তার জায়গায় নচিকেতা চক্রবর্তীকে করা হলো। বিষয়টিকে একজন শিল্পী হিসেবে কীভাবে দেখছেন? সবার আগে এটা মানুষ হিসেবে দেখব, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা কোন আন্দোলন যাব কি করব। আসলে মানে রাজ্যের কাছে আমরা মাননীয়কেও দেখতে শুনেছি, উনি এমন একটা টাইমে বলেও ছিলেন আমি আপনাদের জন্য পদত্যাগও করতে পারি। তো মানে এই আমাদের সিস্টেমের কাছে আরজি করটা কিন্তু আর যাই বলো আরজি কর নিয়ে কোনো কথা বলবে না, কারণ তারা জানে আরজি কর নিয়ে যারা যারা কথা বলেছিল তাদের মেরুদণ্ডটা ততটাই সোজা, তারা নির্ভয় হয়ে অভয় হয়ে কথা বলেছিল। কারণ আমরা প্রত্যেকেই বিশ্বাস করেছিলাম এটা একা সঞ্জয় রায়ের ঘটনা না। আমি বলে দিচ্ছি, আমি 10 লাখ টাকা দিয়ে দিচ্ছি, অভয়ার বাবা মাও সেটা তখন ডিনাই করেছিলেন। এখনও তারা বিশ্বাস করেন যে একা সঞ্জয় রায় করেনি, সেরকম সেই শিল্পীও বিশ্বাস করে। সেই শিল্পী আপনি যার কথা বললেন সেই শিল্পী মনে করেন না তার মধ্যে আমি আমার লেনিনকে দেখছি, এইসব বিশ্বাস করে না। পলিটিক্যাল আইডিওলজি তার বদলে গেছে। তো উনি একটা ব্যক্তিগত দলের, পার্টিকুলার দলের মন্ত্রী। প্রত্যেকে যারা পার্টিকুলার এই তৃণমূলই বলছেন, তারা সব তৃণমূলই করে, তারা তৃণমূলের বাইরে কিছু করে না, তাই ভাবতেও পারে না। তাদের সবই এই তো তৃণমূল যাচ্ছে, ওই তো তৃণমূল, এটাই তাদের মানে এটা থেকে হতে পারে না কিছু, এর থেকে বাইরে যেতে পারে না। তাই জন্য ওনাদের কাছে মনে হয়েছে, আমি তো হ্যাটস অফ করি লগ্নজিতা, যে এই লগ্নজিতা বলেন, আমি এরকম আরও অনেক আর্টিস্টদের থেকে শুনেছি যারা এখানে এসছে তাদেরকে অনেক কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাট তাও আমি দেখলাম আজকেও দুজন এসছে। আমি তো আমাকে ধরি না, আমি তো বাইরে, মানে আমি শিল্পী হতে পারি কিন্তু আমি এখানে কাজই করি না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে খুব ধিক্কার জানাই, কারণ কি এখনও যদি আমাদের গণতান্ত্রিক অধিকার না থাকে তাহলে ডেফিনেটলি এটা একটা অটোক্রেসিরই জয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।